2025 সালের মহাশিবরাত্রির সঠিক তারিখ ও সময়। সঠিক তারিখটি হচ্ছে 13ই ফাল্গুন 1431 এবং ইংরেজি 26 ফেব্রুয়ারি 2025। চতুর্দশী তিথি আরম্ভ হবে বুধবার বেলা 9:42 এবং সমাপ্ত হবে পরদিন 14 ফাল্গুন 1431 বাংলা এবং ইংরেজি 26 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8:31। এখন জেনে নিচ্ছি আমরা শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহার করতে হয়। রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি নিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পূজা করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পূজা করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুগ্ধধারা, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। শিবরাত্রি ব্রতের ফল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। শিবরাত্রি ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে এক বেদ ছিল। দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াত। একদিন বেদ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়। এই ভেবে অহিংস্র জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের বোঝা বেঁধে রেখে একটি ডালে বসে রইল। সেই গাছটি বেল গাছ, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। বেদ গাছের নড়েচড়ে বসার সময় শিশির জলে ভেজা ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হয়ে যান। বেদ কিছুই জানত না, তবুও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। বেদ সকালে বাড়ি ফিরে এলো। সবাই তো তার জন্যে ভাবছিল। বেদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। বেদ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিল। এতে পারনার ফল হলো। কিছুদিন বাদে বেদ অসুখে পড়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবের দূতরা। 2 দলে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে বেদের শিবরাত্রির কথা বলল। তাই শুনে যমদূতরা গিয়ে যমকে সব বললে। যম শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মরে, তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।